মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু 14 মে ঢাকায় আসছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি গত বছর ঢাকায় এসেছিলেন। এর আগে তিনি আওয়ামী লীগ ও বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলকে নির্বাচনের আগে শর্তহীন সংলাপের চিঠি দিয়েছিলেন। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তার এই ঢাকা সফর নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। এর আগে ডোনাল্ড লু ঢাকা সফর করেন গত বছরের 14 ও 15 জানুয়ারি। তখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে নানাভাবে তৎপর ছিল। এরপর 7 জানুয়ারি নির্বাচনের আগে তিনি নভেম্বরের মাঝামাঝি সময়ে আওয়ামী লীগ ও বিএনপিকে শর্তহীন সংলাপের জন্য চিঠি দিয়েছিলেন। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদের উপর যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল গত বছরের 22 সেপ্টেম্বর। আর 2021 সালের ডিসেম্বরে পুলিশ ও র্যাবের 10 কর্মকর্তার উপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ভিসা নিষেধাজ্ঞা দেয় দেশটি। মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, ডোনাল্ড লু তার ঢাকা সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও জলবায়ু পরিবর্তন সহ যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহযোগিতার বিষয়ে সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের নেতা ও অন্য বাংলাদেশিদের সাথে সাক্ষাৎ করবেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ডোনাল্ড লু এর ঢাকা সফরের সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। প্রধানমন্ত্রীর সাথে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। 2 দিনের ঢাকা সফরের সময় ডোনাল্ড লুর নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথেও মতবিনিময়ের কথা রয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সংবাদ মাধ্যমকে বলেছেন, আমাদের সাথে ওদের প্রচুর মেকানিজম আছে, ডায়ালগ আছে, সেগুলো কিভাবে রিঅ্যাক্টিভ করা যায়। ওদেরও আবার নির্বাচন আছে। কোন কোন মেকানিজমকে আরও এগিয়ে নেওয়া যাবে এ বিষয়ে আলোচনা হবে। তার মধ্যে অবশ্যই রোহিঙ্গা ইস্যুটা আলোচনায় থাকবে। পারস্পরিক সম্পর্কের সব উপাদান থাকবে। সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ শহীদুল হক মনে করেন, যুক্তরাষ্ট্র এখন ইন্দো প্যাসিফিক বিষয়ে বেশি জোর দিচ্ছে। তারা রাখাইন স্টেটের ভবিষ্যৎ নিয়ে জোর দিচ্ছে। বাংলাদেশকে হয়তো তারা এই প্রক্রিয়ায় আরও বেশি যুক্ত করতে চাইবে। ডোনাল্ড লুর সফরের গুরুত্ব সেই দিকেই বলে আমার মনে হয়। এখন তারা ভূ রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, তাদের যে কমন স্ট্যান্ড, গণতন্ত্র, নাগরিক অধিকার, মানবাধিকার, সেই বিষয়গুলো নিয়ে সাধারণভাবে কথা বলবে। তবে এর আগে হওয়া বেশ কিছু আলোচনার ফলো আপও তারা জানতে চাইবে। কয়েক মাস আগে বড় একটা ডেলিগেশন এসেছিল, তার ফলো আপ হতে পারে। আর সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, নির্বাচনের আগে বিএনপির নয়াপল্টনের সমাবেশ ঘিরে সহিংস ঘটনার আগ পর্যন্ত তো যুক্তরাষ্ট্র উৎকণ্ঠ ছিল। তারপর থেকে তাদের ভয়েস ডাউন হয়ে যায়। এখন তারা অন্য কোনো পদ্ধতিতে এগোচ্ছে কিনা আমি জানি না। তবে আমি মনে করি না যে তারা কিল খেয়ে কিল হজম করে ফেলবে। ঠিক আছে, ইন্ডিয়া যেহেতু চাচ্ছে সেরকমই হোক, এতটা আমি মনে করি না। ইন্ডিয়াকে এতটা পথ তারা করে দেবে বলে আমি মনে করি না। তার কথায়, ডোনাল্ড লুর সাথে তো দ্বিপক্ষীয় আলোচনা হবে। রাজনীতি তো দ্বিপক্ষীয় আলোচনার মধ্যেই আছে। রাজনীতি নিয়ে কি আলোচনা হলো তখন তা জানা যাবে। যা প্রকাশ করা হবে তা তো জানা যাবেই, যা প্রকাশ করা হবে না তাও জানা যাবে। 7 জানুয়ারি নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে ডোনাল্ড লুর ঢাকা সফরটি হবে উচ্চ পর্যায়ের প্রথম সফর। তবে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ এনএসসি এর দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলিন লুবাখারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল। এইলিন লুবাখার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও বিশেষ সহকারী।